হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10:30। কালকের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একটু থামছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে তো বৃষ্টিই থামছে না, মানে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। কখনো খুব জোরে হচ্ছে, কখনো মাঝারি হচ্ছে, একদম কমছে না, এখনও হয়েই যাচ্ছে। আশা করি আওয়াজ পাচ্ছ। তো সকালবেলা উঠেছিলাম একবার, শুনু ওই ঘরে ঘুমিয়েছিল, ঠাম্মা 6:20 নাগাদ আমাদের ঘরে দিয়ে গেছে। তখন একবার ঘুমিয়ে গেছে, ভাবলাম কি 6:30টায় তো উঠেছি, 8টায় ক্লাস, ওই 7:30 নাগাদ উঠলেই হয়ে যাবে। ওই যে শুয়েছি, ব্যাস ঘুম চলে এসছে। আর ঘুমটাও ভাঙেনি, তার সাথে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আজকে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া হয়নি। লেট হয়ে গেছে, ঘুম যখন ভেঙেছে তখন 8:10 অলরেডি হয়ে গেছে, ওই জন্য আজকে ওকে ড্রয়িং ক্লাসে দিতে পারিনি। তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজ সারলাম, ঘরটা ঝাড় দিলাম, বাসন মাজলাম। 10টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। তো ভাবলাম যখন যাইনি তাই একটুখানি ঘুমিয়ে নিই। ঘুমোবো কি, শুনু এখন আমাদের কাছে ঘুমোয় না তো। আর ও শুলে ওর ঘুমোনো এত বাজে, এত লাথি মারে, মানে বলার মতো, খালি এপাশ ওপাশ পুরো চরকির মতো ঘুরতে থাকে। ও এখন মানে শুলে আমার ঘুমই আসে না। এত আগেও এরকম করতো, কিন্তু আগে না শুধু শুধু অভ্যাস ছিল। অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 বছর উপরে হয়ে গেছে আমাদের কাছে শোয় না। তো ভীষণ শুলে এত কষ্ট হয়, মানে সারাক্ষণ এদিক ওদিক লাথি মারতেই থাকবে, সব ওই মাথায় চলে আসে পায়ের কাছে। ওই জন্য আর ঘুমটা সেরকমভাবে হয়নি, ওই শুয়েই ছিলাম। তোমাদের দাদাও ঘুমোচ্ছে, ফোন এসছে। ওর আবার শরীরটা ভালো না, কালকে রাত থেকে হঠাৎ করে আমার পেটে ব্যথা হচ্ছে ওর খুব। কালকে শুয়েছি প্রায় তখন 2:30 পৌনে 3টে বাজে, ওই কারণে আরও সকালবেলা ঘুম ভাঙছিল না। তো এখন একটুখানি বাজারের দিকে যাব, দেখি একটু কুমড়ো পাই কিনা। এত বৃষ্টি হচ্ছে তো ভাবছি একটু খিচুড়ি করবো। তোমাদের দাদা খিচুড়ি খাবে নাকি জিজ্ঞাসা করিনি, কারণ ওর তো কালকে ব্যথা হচ্ছিলো পেটে। যদি না খায় ওকে একটু সাদা ভাত করে দেবো। তো এখন যাই, বৃষ্টি তো পড়ছে, ছাতা নিয়ে যাব, ফ্যামিলি ছাতাটা নিয়ে একটু বাজার দিয়ে ঘুরে আসি, একবারে টিফিন কিছু নিয়ে আসি। খিদে পেয়েছে, কিছু খাইও নি। শুনুও উঠেছে অনেকক্ষণ, প্রায় তখন ও 9:45 বাজে, তখন উঠেছে। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, এখন ওই আরজা এসছে, আরজার সাথে খেলছে। তো আমি এখন বাজারে যাব, গিয়ে আগে যেগুলো লাগবে নিয়ে আসি, নিয়ে এসে তারপর একটু চা করবো, চা খাবো। বৃষ্টি হচ্ছে, চা না খেলে ঠিক জমবে না। তো যাই, এক বাজার থেকে দেখি কি পাই। আমি আর লুকাই এসেছি বাজারে, ওই যে বাজার, বেগুন আর কুমড়ো। বৃষ্টি আর কমছে না, বৃষ্টি রে, সেই বৃষ্টি, রক্তদান হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। রাস্তার সাথে দেখা হলো, আর আমি দুজনে মিলে বাজারে এসছি অবশেষে বাড়ি। বৃষ্টি মোটে কমছেই না, খালি বেড়েই যাচ্ছে, অর্ধেক ভিজেই গেলাম। আর ওই ভারী ছাতা নিয়ে না হাঁটা যায় না, ওই জিনিসপত্র নিয়ে আবার ভারী ছাতা নিয়ে হাত ব্যথা হয়ে গেছে। আবার ওই শুনুর জন্য একটু পরোটা আনতে গেলাম, পরোটা খাবে বায়না করছিল। পরোটার দোকানে কি ভিড়, দাঁড়িয়েই রয়েছি, আর সব দোকানগুলো বন্ধ, ওই জন্য ওই দোকানটা ভীষণ ভিড় ছিল। ওই যে শুনু পরোটা খাচ্ছে, ও স্নান টান সব কমপ্লিট, একবারে স্নান টান করে নিয়েছে। আমি এসে দেখি ও স্নান হয়ে গেছে, গুড বয় হয়ে গেছে আজকে। আর এখানে এই যে চা, আমাদের দাদার আর আমার জন্য চাটা খেয়ে তারপরে বসাবো হচ্ছে খিচুড়িটা। না খিচুড়ি 11:30 বেজে গেছে, 11:30 একটু বেশিই বাজে, 12:15 কাছাকাছি। এখন খাচ্ছি দুপুরের, এই সকালের চা, দুপুরেরই চা এটা, সকালের আর চা না। তো খেয়ে নিই, খেয়ে যাবো, বসিয়ে দেবো। বেগুন নিয়েছি, বেগুনি করবো, পাঁপড় ভাজবো আর খিচুড়ি, ব্যাস। আজকে আবার বেগুনি করবা? না নিরামিষ না। ও मैं तो भूल गया। বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। কালকে রাত্রে ভেবে রেখেছি যদি আজকে সকালে বৃষ্টি হয়, যেহেতু নিরামিষ, খিচুড়িই করবো। কি ওখানেই রাখো, ওখানেই আছে যা আছে। না বাবার শরীর ভালো না। আজকের মেনু রেডি, এই যে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওই যে বেগুনি, আর তার সাথে রয়েছে দাঁড়ো পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা, এই হচ্ছে দুপুরের মেনু, ব্যাস। আর কিছু আর কি লাগবে বলো, বৃষ্টির দিনে এই হলেই জাস্ট জমে যায়, আর কিছু লাগবে না। কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, 3টে মতো বাজে এখন। শুনু খাওয়া দাওয়া হয়ে গেছে, শুনুকে স্নান করতে যাওয়ার আগে খেতে দিয়ে গেছিলাম। ও বলছিল ওর খিদে পেয়ে গেছে, তো ওই জন্য দিয়ে দিয়েছি।
আসলে ওর খিদে পায়নি, ওর আসল খিদে পেয়েছে ফোন দেখার জন্য, কারণ খেতে বসার সময় একটুখানি কার্টুন দেখতে পাই, ফোনটা দিই, ওই জন্য বলছে মা আমার খিদে পেয়ে গেছে, তাকে খেতে দিয়ে দাও। সামান্য একটুখানি খেলোই না, সব ফ্রিজে রেখে দিয়েছে। তার সাথে শুনুর ঠাম্মা আবার ওই ইলিশ মাছ ভাজা দিয়েছিল, ওই দিলাম, তাও খাইনি, শুধু পাঁপড় আর বেগুনগুলো বেছে খেয়ে নিয়ে ব্যাস সব খিচুড়ি রেখে দিয়েছে। তো এখন আমি আর তোমাদের দাদা খেতে বসবো। তোমাদের দাদার জন্যও খিচুড়ি করেছি, ও বললো খিচুড়িই খাবে, ভাত খাবে না। খিচুড়ি করেছি আর ভাত খায়, জিভ সামলাতে পারে না। তো একটা জিনিস দেখাবো, কালকে এসছে পার্সেল একটা অর্ডার করেছিলাম, তো কালকে তো ব্লগ করিনি, ওই জন্য দেখানো হয়নি। এই যে এই জিনিসটা দাঁড়াও দেখাচ্ছি, অনেকদিনই হয়েছিল অর্ডারটা করেছিলাম, ফাইনালি কালকে এসছে। দেখে আমার মনটা এত খুশি হয়ে গেছে, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, হেবি সুন্দর হয়েছে। যে শাড়িটা কিনলাম এই রিসেন্ট, ওই সিল্কটার সাথে এইটা কিনেছি। এই যে টাটান, কেমন লাগছে? আমার তো খুব পছন্দ হয়েছে। কুন্দনের পিঙ্ক কালারের দিয়েছি, কন্ট্রাস্টে পরবো। শাড়িটা যেহেতু ওরকম নিয়ন গ্রিন আর একটুখানি ইয়েলো মিক্স করা, আর বর্ডারটা যেহেতু পিঙ্ক কালারের, ওই জন্য কানেরটা পিঙ্ক কালারের কিনেছি। হেবি পছন্দ হয়েছে, একটুখানি মানে ভারী আর তার সাথে একটু বড়। আমি অবশ্য বড় কানে পরি, বাট এত বড় পরিনি কোনোদিনও, পরবো এটা। খুব এক্সাইটেড পরার জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছে কানেরটা। তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, দারুণ পছন্দ হয়েছে, হেভি লাগছে। পড়িস না বাবা, কালকে কানেরটা দেখে আমার মনটা পুরো খুশি হয়ে গেছে। এত সুন্দর কানেরটা এসছে, খুবই সুন্দর হয়েছে, আর দামটাও কম। সেল চলছিল, সেলে কিনেছিলাম, 192 টাকা নিয়েছে কানেরটার দাম, পুরোপুরি 200 নেয়নি। ওটা দাম ছিল 250 টাকা কি সামথিং, এরকম কিছু একটা ছিল, ডিসকাউন্ট দিয়ে 192 টাকা নিয়েছে, বেশ ভালোই হয়েছে। তো এখন খেতে বসি, খেয়ে দিয়ে নিই। বৃষ্টি তো ঝিরিঝিরি এখনও পড়ছে, সারাদিন তো ভীষণ জোরে পড়ছিল, এখন হালকা একটু কমেছে। জানি না বিকেলে কী কন্ডিশন থাকবে, আজকে তো শনিবার, শুরু ডান্স রয়েছে, যেতে পারবো কিনা জানি না। যদি বৃষ্টি হয় তাহলে আর যাবো না, এই বৃষ্টির মধ্যে ইচ্ছা করে না, ওই ঠেঙি অত দূর যাও আবার আসো, বিরক্তিকর। যদি বৃষ্টি পড়ে যাবো না, যদি বৃষ্টি না থাকে তাহলে চেষ্টা করবো যাওয়ার। এখনও মেঘ রয়েছে, বেশ ভালোই অন্ধকার করে রয়েছে, হলেও হতে পারে বৃষ্টি, বলা যাচ্ছে না। জল ঘাটতে ঘাটতে পা পুরো ঝুলে যাচ্ছে, মলম দিতে হবে পায়ে। আমার বাতি যা, তুমি যতবার কলে যাবো না ততবারই আমি পায়ে জল দিই, ওই জন্য আরও বেশি আমার পায়ে এরকম ঘা টাইপের হয়ে যায়। মলম লাগিয়ে এখন একটু শোবো, খেয়ে দিয়ে উঠে। তারপর দেখি যদি বৃষ্টি না পড়ে তাহলে একটু যাবো শুনো ডান্স ক্লাসে। খেয়ে দিয়ে নি, 3টে বাজে, খিদে পেয়েছে ভালোই। খেয়ে দিয়ে উঠে আজ একটা দেদার ঘুম দিয়েছি অনেক দিন পর, ভীষণ বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, মানে খেয়ে দিয়ে উঠেছি। তারপর বৃষ্টি তো এমনি মোটামুটি কমেনি, ঝিরিঝিরি হয়ে যাচ্ছিলো কম বেশি, তখন আবার জোরে নেমেছিল, ওই জন্য ডান্স ক্লাসে আজকে যাইনি। দারুণ একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠলাম ওই তখন 6:45 মতো বাজে। উঠে তারপর সন্ধ্যা টন্ধা দিলাম। শুনু ওর ঠাম্মার সাথে গেছে ওর পিসি বাড়ি, ওরা যে সেরকম পরোটারা নেই, ওই জন্য ও বলছে যাই একটু ঘুরে আসি। আমি বললাম যা, যে সেরকম পরোটারা নেই, একটু একদিন রেস্টে থাক। ওই সন্ধ্যা টন্ধা দিয়ে এইমাত্র চা করলাম, এই যে 2 কাপ চা আনলাম তোমাদের দাদার আমার জন্য, আর এখানে এই যে মুড়ি, চানাচুর মুড়ি আর চা, এটা খাবো। খেয়ে এখন যাবো ছাদে ভিডিওটা আপলোড দিতে। এডিট করা হয়ে গেছে, সবই হয়ে গেছে, এক্সপোর্টও হয়ে গেছে, এখন জাস্ট আপলোডে বসাবো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাব ছাদে, আর কি করা যাবে। ভিডিওটা আপলোড দিয়ে আসি। রাত্রে মনে হচ্ছে না কিছু রান্নাবান্নার আছে। তুমি কি খাবে রাত্রে? খিচুড়ি আছে অনেকটা, খাবে না? তাহলে ওই খিচুড়িটুকু হয়ে যাবে আমার। শুনু যদি খিচুড়ি খায় খাবে, নাহলে ঠাম্মার সাথে ভাত খাবে, যা হোক অপশান তো আছে। ওর জন্য মাছ ভাজা রয়েছে, ইলিশ মাছ ভাজা রয়েছে, দেখি ও কি খায়। তুমি কি খাবে? শশা? তাহলে তোমার দাদা শশা খাবে। রান্নারও কোনো ঝামেলা নেই, রিল্যাক্সড আজকে। এখন চাটা খাই, খেয়ে আগে ভিডিওটা পোস্ট করি, সেটাই হচ্ছে এখন সবথেকে বড় কাজ। আর কোনো কাজ নেই, আগে ভিডিওটা আপলোড করে আসি, তারপর নিশ্চিন্ত। এখন বাজে 11টা, ভিডিও পোস্ট করে এসেছি এখন বাজে 8:30। এসে তারপর শুয়ে বসে সময় কাটালাম। এই যে শুনো পড়াও নেই, আজকে কোনো কাজ ছিল না। সন্ধ্যাবেলা লেট করে ইচ্ছা করে খেলাম, ওই চানাচুর মুড়িটা খেয়েছি, চায়ের সাথে পুরো গ্যাস হয়ে গেছে। একটু থামস আপ এনে খেলাম, গ্যাসের ওষুধ খেলাম, তারপর ভাবলাম না খেয়ে নিই, 11টা বাজে, এর থেকে লেট করা যাবে না। ওই খিচুড়ি আর পাঁপড় নিয়েছি। তোমাদের দাদা খাচ্ছে শশা শুধু, ওই যে নিচে বসে ওখানে সব যন্ত্রপাতি নিয়ে বসেছে, চাকু, পটেটো পিলার, নুন এই দিয়ে খাচ্ছে। আর শুনুকে ভাত খাইয়েছি, ওর ঠাম্মাকা দিয়ে ভাত নিয়ে এসছে, মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপর আমি খেতে বসলাম।
খাবো, খেয়ে নিদ্রা। কালকে সকালবেলাও শুনি পড়া নেই, কিছু নেই। কালকে ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু কালকে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারে দেখাচ্ছে যে কালকে অবধি বৃষ্টি হবে। তো কালকে বৃষ্টির মধ্যে বেরিয়ে লাভ নেই, ভেবেছিলাম মা আর আমি কালকে একটুখানি বেরোবো, হবে না। আবার সেই সামনের রোববার, তার আগে আর হবে না। আমাদের বাড়িতে তো পুরো জলে জল হয়ে গেছে, আগে যেমন জল হয়েছিল সেরকমই জল হয়ে গেছে। আবার 2 দিন টানা বৃষ্টি হচ্ছে, আর থাকে বেশ ভালোই ওখানে নাকি জল হয়েছে। তো কি আজ ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।